আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লিচু ফলন পরিপূর্ণ হয়ে গেছে। এটা হলো চায়না থ্রি লিচু। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, বলের মতো একদম পরিপক্ক হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে একদম পেকে যাবে। খুব সুন্দরভাবে আসলে ফলনগুলো এসেছে। চায়না থ্রি লিচু এমনিতেও জানেন যে ফলন কম হয় আমাদের জায়গাগুলোতে। খুব সুন্দর চায়না থ্রি এলাচির মতো যে বড় বড় লিচুগুলো হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আজকে দেখাবো চায়না থ্রি এবং হলো বোম্বাই, এই দুইটা জাতের পার্থক্য। এটা আমার বাগানের চায়না থ্রি যে লিচু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিপূর্ণ হয়ে উঠেছে। দেখতে খুবই রসালো, খুবই রসালো, খুবই মিষ্টি। খেলে বোঝা যাবে যে কত মিষ্টি। আমি এইমাত্র খেয়ে দেখেছি, খুবই মিষ্টি, সুস্বাদু। মনটা ভরে যাবে আসলে দেখলে লিচুগুলো। দেখতে পাচ্ছেন, সত্যি খুবই সুন্দর। থোকায় থোকায় যে লিচুগুলো দেখতে পাচ্ছেন, লিচু মুষ্টির মধ্যে ধরে রাখলে কত ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই লিচুগুলো মোটামুটি খুব সুন্দর লিচু হয়েছে। তো এটা হলো চায়না থ্রি জাত। দেখুন, এ হলো চায়না থ্রি লিচু। তো আমি একটা লিচু আপনাকে দেখাচ্ছি, যেমন এই লিচুটা ফেটে গেছে, দেখুন খুবই সুন্দর। দেখুন কত মাংসল লিচুটা, খুবই সুস্বাদু। তো যাই হোক, খুবই সুস্বাদু লিচু। এবার আমি আপনাদেরকে দেখাবো বোম্বাই জাতের লিচু। এই হলো বোম্বাই গাছ। বোম্বাইগুলো লিচুগুলো একটু লম্বাটে হয়, দেখতে পাচ্ছেন। এই হলো বোম্বাই জাতের লিচুগুলো। এগুলো মোটামুটি লালচে হয়ে আসছে, আরও 15 থেকে 20 দিন পরে থোকায় থোকায় যে লিচুগুলো, এগুলো পরিপূর্ণ হবে, আরও মাংসল হবে। এই হলো বোম্বাই জাতের লিচু, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লিচু। তো আসলে এই ধরনের লিচুর বাগানগুলো থোকায় থোকায় দেখতে খুবই সুন্দর। অনেক দীর্ঘ পরিশ্রম এবং পরিকল্পনা মাফিক পরিচর্যার মাধ্যমেই এই অবস্থায় এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা লিচু চাষ করতে চান, খুব সুন্দরভাবে এইভাবে লিচুর বাগান করতে পারেন।